ঝাড়ফুঁ দিয়ে দৈনিক লক্ষ টাকার অধিক আয়। আর সে আদিম থেকে আল্লাহর সাথে কথা বলে সরাসরি তদবির এনে চিকিৎসা দিচ্ছেন রোগীদের। এমনই এক ফকিরের সন্ধান মিলেছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামে। ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামে অবস্থিত ধাওয়া রাজপাশা দরবার শরীফ। মূলত এটি দারুস সুন্নাহ নুরানী তালিম কুরআন ও হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি স্থানীয় ইস্কান্দার আলী হাওলাদার নামের জনৈক ব্যক্তি নিজ অর্থায়নে 2020 সালে নির্মাণ করেন। ইস্কান্দার আলী হাওলাদার পেশায় একজন স্কুল শিক্ষক ও ধার্মিক মানুষ ছিলেন। তবে আমর বুনিয়া শাহ সুফি গয়জুদ্দিনের মুরিদ। এ নিয়ে এলাকায় বেশ আলোচনা সমালোচনা রয়েছে। সেখান থেকেই ইস্কান্দার আলীও পীর হন। পীর হওয়ার পরে নাকি তার অনেক কেরামতির গল্প লোকমুখে শোনা যায়। তার দোয়ায় নাকি জরায়ু ফেলে দেওয়ার পরও এক নারীর 2টি সন্তানের জন্ম হয়। এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তার কিছুক্ষণ পরেই সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমনই আরো কেরামতির গল্প এলাকায় প্রচলিত রয়েছে এবং এ নিয়ে একটি বইও প্রকাশিত হয়েছে। ইস্কান্দার আলী হাওলাদার 2021 সালের 19 মে মৃত্যুবরণ করেন। 5 মে ও 3 ছেলের মধ্যে ছোট ছেলে মোহাম্মদ নুরুল আমিনকে ওসিয়াত করে যান পীরের দায়িত্ব পালন করতে। সে থেকেই তিনি মাদ্রাসা ও দরবার শরীফ দেখভাল করে আসছেন। হঠাৎই গত 1 বছর যাবৎ তিনি নানান রোগের ঝাড়ফুঁ দেওয়া শুরু করেন। ধীরে ধীরে বরিশাল অঞ্চলে তার নাম ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন এখানে। প্রতিদিন প্রায় 10,000-এর মতো মানুষের সমাগম হয়। অথচ তার নিজ এলাকার কোন রোগীদের তিনি ঝাড়ফুঁ দেন না। এ নিয়ে মজার তথ্য দিয়েছেন তার প্রতিবেশীরা। আমরা যতদূর জানতে পারছি আপনাদের এলাকার রোগীরা নাকি ওনার কাছে যায় না। ঘটনা কি সত্য? সত্য ঘটনা। কেন যায় না? কেন যায় না? তো উনি কিছু পারে না, তো বন্ড হুজুর। প্রাথমিক পর্যায়ে জনপ্রতি 50 টাকা নেওয়া হয় এবং তাদেরকে 3 দিন ঝাড়ফুঁ দেওয়া হয়। এরপরও যদি সুস্থ না হয়, এজন্য রয়েছে স্পেশাল চিকিৎসা। অপারেশন রোগীর কাছ থেকে 100 টাকা নেওয়া হয়। ভালো না হলে 10 থেকে 50,000 টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। এখানে ভাই আমি আসি হলো 40 কারণের থেকে। এখানে আমি 5-6 মাস থেকে আসি। রোগী তো ভাই এখানে 10,000 উপরে হয়, মনে করেন 4-5টা যারা দেয় তো 10,000 রোগী হয়। প্রতিদিন মনে করেন 8 থেকে 10 লাখ টাকা ইনকাম আছে। বালু ভরাটের নামে, এতিমখানার নামে, বিভিন্ন নিয়তের নামে, শাহজালালের নামে টাকা তোলা হচ্ছে। অথচ জানা যায় স্থানীয় এক ঠিকাদার সম্পূর্ণ নিজ অর্থায়নে বালু ভরাট করে দিচ্ছেন। আর এমনি তো ওনার ভাই আরো আছে কিছু, যেমন বালি ফালা ওইখানে টাকা তোলে। তারপরে আপনার বই আছে 20 টাকা করে বিক্রি করে। আরো বিভিন্ন মানুষে মানত করে দেয় 50, 100, 1000, 2000। পীর দাবি করা মোহাম্মদ নুরুল আমিন বলেন, রুহানি জগতের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিন দ্বারা কোনো চিকিৎসা করা হয় না। না না জিন তাহলে তার মানে সরাসরি আপনি আল্লাহর থেকেই কোনো রহমত মদত পান। রহমত, সম্পূর্ণ রহমত, ব্যতিক্রম আদেশ আছে, কাজ করা যাবে, আদেশ নেই কাজ। অনেকেই বলতে শোনা যায় তিনি নাকি বাড়িটির 4র্থ আসমানে ছিলেন। তবে ধারণা করা হচ্ছে তিনি ভারতের কামরূপ কামাখ্যা থেকে কিছু কুফরি চালান রপ্ত করতে পারেন। তা না হলে শুধুমাত্র গরুর মাংস খেতে নিষেধ করবেন কেন? কথাগুলো ক্যামেরার সামনে বলতে অনেকেই ভয় পান, কারণ তার রয়েছে নিজস্ব বিশেষ বাহিনী। এমনও শোনা যায় এখান থেকে আদৌ কেউ কোনো উপকার পান না, হয়তো অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়। আজও পর্যন্ত আমি শুনি নাই কারো কাছে যে আসে, আমার সাথে যারা আসে শুনি নাই যে উপকার পাইছে। চিকিৎসা পদ্ধতিটাও একটু ভিন্ন রকম। প্রথমে 50 টাকা দিয়ে সিরিয়াল নিয়ে মাঠে বসে থাকতে হবে। এরপর হুজুর মাইকে কিছু কথা বলবেন। তারপরে ঘোষণা দেওয়া হবে, আপনাদের ঝাড়া হয়ে গেছে, আপনারা বাড়ি চলে যান। কার্ড রাখে একজনে, আর সে কিছু বলে না, ওই নাম জিজ্ঞেস করে শুধু। আপনি কোনো ফুটু দেয় না? কিছুই না। তাহলে ঝাড়া হয় কিভাবে? কয়েক মাস পূর্বে চিকিৎসা নিতে আসা জনৈক এক ব্যক্তির মৃত্যু হলে প্রশাসনের পক্ষ থেকে ঝাড়ফুঁ বন্ধ করে দেওয়া হয়। অথচ কিছুদিন যেতে না যেতেই আবারও ঝাড়ফুঁ চালু করা হয়েছে। অনেকে বলছেন এটা কোনো চিকিৎসা পদ্ধতি নয়, এটা সরল মনের মানুষের সাথে এক প্রকার প্রতারণা। তাই তারা এটি বন্ধের জোর দাবি জানিয়েছেন। এসে অসুস্থ হয়ে পড়ে ওখানে মারা যায়। আমরা এই লাশটার আইনগত ব্যবস্থা গ্রহণ করছি, সুরাতল করতেছি। আর ওনার এখানে যে কার্যক্রমটা চলে এটা আপাতত আমরা একটা বন্ধ করে দিচ্ছি এবং ওনাকে নির্দেশ দিচ্ছি যে উনি আর চালাতে পারবে না এবং ওনার যে এখানে যে সমাগমগুলো ঘটে এখানে আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এই জন্য আপাতত ওনার এই কার্যক্রমটা আমরা বন্ধ ঘোষণা করছি।